কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মক্ষেমোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। নমস্কার, কালিকা মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় কালী মাতা তত্ত্ব, ওম সনাতন ধর্মতত্ত্ব। যে কাল সর্বজীবের গ্রাসকারী, সেই কালেরও যিনি গ্রাসকারিণী তিনি কালী। কালেরও নিয়ন্ত্রী শক্তি আছে। এ কথা সত্য যে কাল শক্তির প্রভাবেই জগতের উৎপত্তি ও স্থিতি। মহাপ্রলয়ে সেই মহাকালী পুনশ্চ সমগ্র সৃষ্টিকে গ্রাসকারী। কিন্তু মহাকাল সেহ পরিণামের প্রধীন। মহাপ্রলয়ের কালশক্তি মহাকালীর ভিতরেই নিঃশেষ লীন হয়ে যায়। কালী আদ্যা শক্তি রূপিণী, কারণ তিনি নিখিল বিশ্বের আদি শক্তি, শক্তির বীজ। ঋগ্বেদে বলা আছে, তৎকালে পৃথিবীও ছিল না, আকাশও ছিল না, না ছিল উন্নত স্থল। তবে কি কিছুই ছিল না? এক সুগভীর আতিহীন অন্তহীন অন্ধকার ছিল। এই অনাদি অন্ধকারকে তন্ত্রশাস্ত্র নাম দিয়েছে আদ্যাশক্তি কালী রূপে। বলা হয় মা কালীর মূর্তি সংহারকারিণী মূর্তি। সংহারের প্রকৃত অর্থ সংহরণ, নিজের ভিতর প্রত্যাকর্ষণ। যেমন সমুদ্র থেকে ঢেউ উৎপন্ন হয়ে সমুদ্রেই লীন হয়ে যায়, যেমন মাকড়সা সইয় জাল ইচ্ছা অনুসারে নিজের ভিতরেই গুটিয়ে নিতে পারে, তেমনি জেলে যেভাবে জাল বিস্তার করে পুনরায় নিজের দিকে টেনে নেয়, তেমনি। অর্থাৎ এই সংহার মানে পুনঃসৃষ্টি, কেবলই ধ্বংস নয়। এই সংহার অর্থ নির্ভয় আশ্রয় মাতৃকোলে ও মাতৃবক্ষে সন্তানের প্রত্যাবর্তন। নিখিল সৃষ্টি বিশ্ব প্রসবিনী মায়ের উদর হতেই আর মৃত্যুর মধ্যে দিয়ে আমরা সেখানেই ফিরে যাই। শিবরূপে মা কালী নির্গুণ ঈশ্বর, আর সগুণ রূপে তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের নিয়ন্ত্রী। মা কখনো নিষ্ক্রিয়া, যখন কোনো সৃষ্টি ছিল না তখন নিষ্ক্রিয়া, কখনো সক্রিয়া, যখন সৃষ্টির প্রবল ইচ্ছা জাগ্রত হয়েছে তখন সগুণ সক্রিয়া। নির্গুণ ঈশ্বরের বুকে যখন শক্তির প্রকাশ ঘটে তখনই তার সৃষ্টি সক্ষম হয়ে ওঠে। তাই নির্গুণ শিবের বুকে শক্তিরূপিণী মা, তিনিই শিব, তিনিই কালী। মা দিগম্বরী বসনহীন, কেননা ঈশ্বর সর্বব্যাপী সর্ববৃহৎ। তাকে আচ্ছাদিত করার মতো আর বৃহৎ কিছু নেই। তাই মা বসনহীন। এই আচ্ছাদন অবিদ্যা ও অহংয়ের প্রতীক। সকল অবিদ্যা মোহ ও অহমিকার আচ্ছাদন পরিত্যাগ করলে তবেই ঈশ্বরের দেখা মেলে। মায়ের গলায় মূল্যবালা, কারণ মা বাগেশ্বরী শব্দ ব্রহ্মময়ী। তার কণ্ঠে 50 মুণ্ড, 50টি বর্ণের প্রতীক। জগতের সকল জ্ঞান ও তত্ত্বের প্রকাশ হয় এই বর্ণ তথা ধ্বনির মাধ্যমে। মা সকল জ্ঞান শক্তির আধার, তাই তার গলায় মুণ্ডমালা। মস্তিষ্ক হচ্ছে জ্ঞানের আধার। মায়ের হাতে ঝুলন্ত মস্তিষ্ক আমাদের জ্ঞান শক্তিতে বলীয়ান হতে শিক্ষা দেয়। জ্ঞান দ্বারাই আমরা অজ্ঞানকে ছেদন করতে পারি। মায়ের কোটি দেশে কাটা হাত, হাত হচ্ছে কর্মের প্রতীক। জীবের জন্ম জন্মান্তর প্রক্রিয়া এই কর্মের দ্বারাই নির্ধারিত। সকাম কর্ম বন্ধনের কারণ, তাই কর্তৃত হাত মায়ের যোনি দেশের কাছাকাছি। অর্থাৎ সকাম কর্মকে পরিত্যাগ করতে না পারলে জন্মান্তর অবশ্যম্ভাবী। এ কারণেই মা ছিন্নহস্ত কোটি দেশে ধারণ করে আছেন। শ্রী শ্রী কালী চতুর্ভুজা, সকাম ও নিষ্কাম। সাধক সাধারণত এই দুই প্রকার। সকাম সাধক সংসারের সাফল্য চান, আর নিষ্কাম সাধক চান মুক্তি। মায়ের দক্ষিণ হাতে খড়গ দ্বারা নিষ্কাম সাধককে মোহপাশ ছিন্ন করতে বলেছেন। কালো কেশ আকর্ষণ করে মা তমগুণকে নিয়ন্ত্রণ করতে বলেছেন। যেহেতু রক্ত রাজসিক গুণের প্রতীক, তাই মা মস্তিষ্ক থেকে অসারিত বুদ্ধির দ্বারা শোষিত করে সত্যগুণে উপনীত হতে শিক্ষা দিচ্ছেন। গীতায় বর্ণিত শাশ্বত শ্লোকের যে আধ্যাত্মিক জ্ঞান,
তাই লুকায়িত আছেন মা কালীর প্রতিমায়। গীতায় অর্জুনকে উপদেশ ছলে নিষ্কাম কর্ম শিখিয়েছেন ভগবান, আর চণ্ডীতে বর্ণিত মাতৃরূপের এই প্রতিমা আমাদেরকে প্রতীক ও ব্যঞ্জনায় গীতার সমগ্র দর্শনকেই ধারণ করেছে। কালীকৃষ্ণে নেই কোনো প্রভেদ। ইথং যদা যদা বাধা দানবোত্তা ভবিষ্যতি তদা তদা বতি চাহং করিষ্যামরি সংক্ষয়ম। চণ্ডী। অনুবাদ: এই রূপে যখনই যখনই জগতে দানবের অত্যাচার হবে, তখনই তখনই আমি পুনঃ পুনঃ আবির্ভূতা হয়ে জগতের সেই শত্রুগণকে ধ্বংস করব। অন্যদিকে গীতার সেই অভয় বাণী, यदा यदा हि धर्मश्च ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম ধর্মশ্চ তদাত্মনং সৃজাম্যহম। গীতা। অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের হানি ও অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। এই জগতে আমি একা আছি, আমি ভিন্ন দ্বিতীয় আর কে আছে? ব্রহ্মণী প্রভৃতি শক্তি আমারই অভিন্ন বিভূতি, উহারা আমাতেই প্রবেশ করিতেছে। আরও অনেক কিছু না বলাই থেকে গেল। শুধু এতটুকু ভাববার ঈশ্বরের কত নিগূঢ় ও গভীর দার্শনিক চিন্তা আমাদের ঋষিরা করেছিলেন। কি অসম্ভব তত্ত্ব, জীবন ও জগতের কি অভাবনীয় প্রকাশ এই প্রতিমা! আশ্চর্য হতে হয় আমাদের ধর্মে এই উচ্চ স্তরের চিন্তা চেতনার কথা মনে করলে। কিন্তু যদি আমরা এগুলোকে সঠিকভাবে হৃদয়ে ধারণ করতে না পারি, যদি দার্শনিক চিন্তা চেতনাগুলোকে মানুষের মাঝে উপস্থাপন করতে না পারি, তবে সবই অর্থহীন হয়ে যায়। বিদ্যার্থী সংসদ সেই সব চিন্তার প্রসার ও প্রচারের কাজ করুক। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় মা কালী।